এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা, রয়বাড়ি গল্প ব্লগসে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল সাড়ে সাতটা, না 7:10। ছেলে গিয়েছে টিচারের বাড়িতে, আর আমি এই কিছুটা সময় একটু বিছানায় গড়াগড়ি খেয়ে নিয়েছি। জানো, প্রত্যেক দিনই আমি দেখছি আমার ঘুমটা কেন জানি পূর্ণ হয় না। ও সকালবেলা ঘুম থেকে উঠি সকালবেলা, কিন্তু রাত্রিবেলা ঘুমাই তো দেরি করে। তার জন্য একসময় ইচ্ছে করে ও 10টা 11টা পর্যন্ত ঘুমায়, কিন্তু বাবা আমার সংসারে যারা যারা আছে ওরা কেউই আমার এই জিনিসটা পছন্দ করবে না, মানে এত দেরি করে ঘুম থেকে ওঠা ইচ্ছেই করে না। তুমি যদি দেরি করে ঘুম থেকে উঠো, হুম, সম্রাটের টিফিন কে করে দেবে? এই তো ওকে টিচারের বাড়ি কি করে নিয়ে যাব? যেদিন টিচারের বাড়ি থাকে না সেদিন সাঁতারে কি করে নিয়ে যাব? সপ্তাহের একটা দিন বাদ নেই যে আমার সকালবেলা ঘুম থেকে বাইরের উঠতে হবে ম্যাম না। সপ্তাহে 4 দিন পড়ায়, আর বাড়ির ম্যাম সকালে 1 দিন আসে আর হ্যাঁ বিকেলে 4 দিন আসে। হ্যাঁ, আর হ্যাঁ, বাকি 2 দিন হচ্ছে সাঁতারের ক্লাস। সাঁতারের ক্লাস। বুঝতে পারছো? তো দেরি করে উঠলে একদিনও কি আমার করে মিস হবে? নেই। রোজ সকালবেলা উঠতে হবে, তার কিন্তু জন্য তোমাকে রাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে। রাতে তো মোবাইল টিপো বসে বসে। এটাই তো, যখন মোবাইলটা হাতে নিই তখন তো আর ভালো লাগে না মোবাইলটাকে ছাড়তে। আর কালকে রিলস বানিয়েছিলাম। রিলস জানো প্রায় প্রত্যেক দিনই বানাই, কিন্তু মা, ভিডিও কতগুলি রিলস জমেছে, এডিট আমি করার কখন সময় হয় না। এডিট করব, কখন আপলোড করব, কবে এডিট করব আর কবে আপলোড করব। যাই হোক, একদিন বসবো, হুম, হ্যাঁ, অনেকগুলি জমে তারপর রয়েছে। প্রায় একবারে প্রত্যেক এডিট দিনই করে আপলোড করে দেব। প্রায় প্রত্যেক দিনই দেখো তোমরা আমার এই সোফার মধ্যে কাপড়, জামা কাপড় চোপড় ভর্তি থাকে, কিন্তু কি করব, রিলস বানাতে আমি এত ভালোবাসি। আর ব্লগ বানাতে তো মানে রোজকার যদি ভিডিও করে তোমাদের কাছে না দিতে পারি তাহলে সেটা আবার ভালো লাগে না। হ্যাঁ, তো সে আর কি, যাই হোক আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে আর কাপড় রোদ্রু দেবো না, একদিন সময় নিয়ে আমার পুরো আলমারির কাপড় রোদ্রু দিয়ে দেবো। আর এখন তো ভাদ্র মাস পড়ে গেছে, ভাদ্র মাসে জামা কাপড় রোদ্রু দিলে খুব ভালো হয়। আর দেখো আমি সবুজ চুড়ি এখনো পরে আছি। ও ছেলেকে স্টলে যা দেখিয়েছিলাম না, তখন আমাকে বলেছিল যে সবুজ জিনিস আর হচ্ছে লাল অরেঞ্জ হলুদ, কালার, লাল হলুদ হ্যাঁ অরেঞ্জ এগুলি পড়তে, এগুলো বেশি পড়তে ব্ল্যাক কালার, পড়তে তারপরে না। হচ্ছে নীল কালার একদম পড়তে না। ওগুলি আমার জন্য ভালো হবে আর কি। এই তার জন্য সবুজ চুড়ি পরে দিয়েছি। 2 ডজন এনেছিল 24টা, তার থেকে 4টা চুড়ি ভেঙে গেছে আর বাকি 20টা আছে। বেশি পড়তে ভালো লাগে না গো। এই যখন বাসন ধুই তখন কি শব্দ, ভালো লাগে না, নিজের কাছে যেন কিরকম একটা বিরক্তি লাগে, তার জন্য দুটো দুটো করে পরে আছি। সবুজ কেন পড়তে বলেছে জানো? সবুজ চুড়ি, সবুজ শাড়ি। সবুজ হচ্ছে বুধ, তোমার বুধ গ্রহ খারাপ, তার জন্য তোমার স্কিনের প্রবলেম, আরো অনেক শারীরিক প্রবলেম। তোমার বুধ গ্রহ খারাপ, তার জন্য বুধকে স্ট্রং করার জন্য সবুজ সবুজ চুড়ি, জিনিস পরতে, হ্যাঁ আমিও চুড়ি, দেখেছি। সবুজ শাড়ি, মানে সবুজ কিছু কাপড় জাপড় পরতে আর কি। চা খাওয়া হয়নি, কিন্তু এখন চা করব। পাখিদের চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে, এদেরকে খাবার দেব, বিছানা পরে তুলবো। গুছিয়েছি হালকাভাবে, কিন্তু ও গড়াগড়ি যে খেয়েছিলাম উলটপালট হয়ে আছে। চা বসিয়েছো? হ্যাঁ বসিয়েছি। সকালের চাটা আমাদের জন্য যে কতটা দরকার, সারাদিনের এনার্জি। সকালের দুধ চা আর মুড়ি হুম, বা টোস্ট বিস্কিট। এসে এদিকে ভাতের চাল ভিজিয়ে রেখেছি, চালটা ধুয়ে তারপর চা খেতে বসবো ওদেরকে চা দিয়ে। আর আজকে কি রান্না করবো জানো? আজকে এক ধরনের নতুন মাছ আমাদের বাড়িতে রান্না করবো। কালকে বাজার করে এনেছিল, কিন্তু কাটতে হবে। এখন সকালবেলার দিকটা যেহেতু ছেলে স্কুল যাবে, তাড়াহুড়ো করবো, রান্না বান্না করবো, আবার টিফিন করতে হবে, তার জন্য এখন কাটবো না আর কি। ছেলে স্কুলে যাওয়ার পর তারপরে রান্না করবো। অনেকের বাড়িতে এই মাছটা হয়তো বা অনেকেই অনেকবার খেয়েছে, কিন্তু আমাদের বাড়িতে আজকে প্রথমবার। হ্যাঁ, আমাদের এই লোকাল বাজারে এই মাছটা পাওয়া যায় না, কালকে পেলাম তাই নিয়ে আসলাম। আমি খুব আনন্দ হয়েছি মাছটা দেখে। তাও ছোট সাইজের, বড় সাইজটা পাইনি। এটা হচ্ছে সুগার রোগীর জন্য, এটা মার জন্য। চিনি ছাড়া খাই তো। আর সকালবেলা রান্না করবো, এখন বুঝতে পারছি না, মাছের মাথা রান্না করবো, মুড়ি ঘন্ট রান্না করবো, আর ডিম বের করে রেখেছি সিদ্ধ করবো। ছেলে টিচার বাড়ি থেকে আসুক, তারপর ওকে বলবো যে বাবা আজকে কি রান্না করবো। পমপ্লেট মাছ, পমপ্লেট মাছটা রান্না করা হবে আজকে। হ্যাঁ, যদি সময় পাওয়া হয় তাহলে মাটির উনুনে। হ্যাঁ, কালকে কিন্তু আমি অনেকটা কাঠ রোদ্রু দিয়ে শুকিয়ে রেখেছি, দারুণ রোদ্রু দিচ্ছে এখন। এই দেখো
মাছের মাথা। আর এখানে আছে পাবদা মাছ। পাবদা মাছটা এখন রান্না করবো না, পাবদা মাছ আজকে রান্না করতে হবে না, আজকে সবগুলি মাছের কাটতে মাথা হবে। দিয়ে মুড়ি ঘন্ট আর হচ্ছে পমফ্রেট মাছ। আর সকালবেলার দিকটা বাবা রান্না বান্না নিয়ে কি টেনশন ছিলাম গো, কি রান্না করব কি রান্না করব। এই রান্না করব কি করতে করতে অনেকগুলি রান্না করে এখন আসলাম ছেলের এই স্কুল ড্রেসটা ইস্ত্রি করতে। ছেলে স্নান করা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, এখন ড্রেসের জন্য বসে আছে। প্রায় 9টা বাজতে চললো। টিফিন কিন্তু আমি গ্যাসের চুলায় বসিয়ে দিয়ে আসলাম কড়াইতে। টিফিনটাও আজকে কমপ্লিট টিফিন করতে কি পারি। দিবে? ম্যাগি একদিন জোর করে ম্যাগি দিয়েছিলাম, এখন বলছে মা ম্যাগিটা সেদিন এর ম্যাগিটা আমার খুব স্বাদ লেগেছে, তুমি ম্যাগি করে দিয়ে দাও। আর কি কি রান্না করছি জানো? লাউ পাতা বাটা করেছি, মুসুর ডাল করেছি, ডিম সিদ্ধ তো দিয়েছিলাম, মুড়ি ঘন্টও করেছি। মুড়ি ঘন্টটা এখন গ্যাসের মধ্যে আছে, গরম মশলা দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তার মধ্যে আবার দুপুরবেলা রান্না বান্না করবো। সকালবেলা দিকটা আমি কথা বলতে একসময় সময় পাই না, যখন বসে থাকি তখন কিন্তু কোনো টেনশন থাকে না। ও রান্নাঘরে গিয়ে ঢুকলেই তখন মনে আসে কি রান্না করব, ছেলে কি দিয়ে খাবে, শাশুড়ি মা কি দিয়ে খাবে, বর কি দিয়ে খাবে। আসলে কি জানো, এক একজনের মুখের টেস্ট আলাদা, তার জন্য আমাকে আলাদা আলাদা রান্না করতে হয়। আর সেই ভেজা তার জন্যই তো আমার গরম হয়ে যায়। ব্যাগ তো এমনিতেই ভার হয়ে থাকে। না এখন তো সাবজেক্ট ওয়াইজ বই নেই, মানে পার্টনার হিসাবে দুজন পার্টনার হাফ হাফ করে বই নিতে হবে। আজকে জানি কি নিয়েছি, এক্সট্রা মনে হয় কিছু নিয়েছি আর কি। বেশি ভার হয়ে গেছে। ছেলেকে দিয়ে আসি। আর আজকে আমার বর কি একটা মেইন কাজ করেছে জানো, গাছ মারার ওষুধ দিয়েছে। হ্যাঁ। ও শুয়া পোকার জ্বালায় আর পারছি না গো। বাড়ি ঘর সকালে ছেড়ে এসেই দিতে ছেলেকে হবে। নিয়ে এসেই গাছ মারার ওষুধ দিয়েছি এই কলা গাছগুলিতে। আকাশ ঝা চকচকে আকাশ, শরতের আকাশ। পুজো আর বেশি দিন নেই, পুজো এসে যাচ্ছে, তাই তো বাঙালির আবেগ আনন্দ। জঙ্গলে ভর্তি, বন জঙ্গল অনেকটা হয়ে গেছে। এখন ভাত দেব, ভাত খাবো, তারপর রান্না বান্না করবো দুপুরের জন্য। চলো চলো। যুগে যুগে দিন বদলায় হায়। আর জানো আমাদের এখানে আমাদের বাড়িতে শান্তি মতো হাঁটতে পারি না এই শুয়া পোকার জন্য। এক্ষুনি আমার বরের পায়ে লেগেছে। এই দেখো তোমাদেরকে দেখাই, তুলো দিয়ে এদের পশম তো গায়ে লেগে থাকে, কি অবস্থা। এখন গেথে যায় এগুলির পশু। কুড়িয়ে কুড়িয়ে হাঁটছে। এই দেখো কতগুলি তুলো কেরাসিন দিয়ে তারপর মুছি দিয়েছি, দেখেছ? একে মার্ডার করেছি আমি কেরাসিন দিয়ে। এই যে হচ্ছে আমাদের পমফ্রেট মাছ, যেটা উনুনে দুপুরে রান্না করা হবে। আর এদিকে হচ্ছে মুড়ি ঘন্ট, এই যে মুড়ি ঘন্ট। আর এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে লাউ পাতা বাটা। আর এদিকে ডিম। সকালের খাবার হচ্ছে এটা। মাছের মাথাটা কোথায়? মাথাটা এই যে মাথাটা, এই যে মাথাটা। এই রে আমাকে বকা দেবে ফেললে, থাক। তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া সেরে নেই, তারপরে দুপুরে রান্না বান্না হবে। স্যালাড দাও 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 দাও। বন্ধুরা দেখো, এই দেখো বিছা, এই দাও 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 কেরোসিন তেল। এই আজকে সকালে কিন্তু আমি এই কলা গাছগুলিতে দিয়েছি ওষুধ। একদিন বাদ থেকে এগুলি মরা শুরু করবে, বলছে 24 ঘন্টা সময় নেবে, তারপর মরে যাবে। এই দেখো দূর আছে দূর আছে দিয়েছি, দেখো অবস্থা বিচারের। বুঝেছ? পড়বে পড়বে এখনই পড়বে। এখানটায় বসে কাটবে। মাছগুলি নিয়ে বসে পড়েছি। আগে তো কোনোদিন রান্না হয়নি, কিরকম হয় আজকে খেয়ে বুঝতে পারবো। ভালো হবে। তুমি তো রান্না করোনি তার আগে। মাছের ঝোলের মতোই, নর্মাল যে মাছ রান্না করি হ্যাঁ, সেই মাছের মতোই। তবে দেখা যাক কিরকম রান্না করি ফার্স্টে। মাছগুলি কিরকম নরম হয়ে গেছে? না ঠিক আছে। আমাদের এই লোকাল বাজারে এই মাছগুলি পাওয়া যায় না। আরেকটা বাজার আছে, ওটার মধ্যে পাওয়া যায় অনেক বড় বড় সাইজের। তো ওই বাজারে যাওয়াও হয় না আর আনাও হয় না।
কালকে পেয়ে গেলাম, নিয়ে আসলাম আর কি। যদিও সাইজে ছোট, অনেকটাই ছোট। এভাবেই কাটতে হবে না? আসনি? না না, ফার্স্ট টাইম রান্না করব, একটা নিজের মধ্যে থেকে না একটা স্পেশাল স্পেশাল মনে হচ্ছে, কিন্তু স্পেশাল কিছুই না, তারপরও এরকম লাগছে স্পেশাল স্পেশাল। আকাশে কিন্তু মেঘ করছে কৃষ্ণা, এই দারুণ মেঘ করছে গো, মনে হচ্ছে আসবে। ফটাফট কমপ্লিট হয়ে গেল হ্যাঁ কাটা। কেটে নিয়েছি তো। ও বাবা, বেশি সময় লাগে না তো। না না, আমি তো লক্ষ্যই করি তো, আসনি তো, তার তার জন্য জন্য একদম আসনি। তাড়াতাড়ি হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। পরিষ্কার হয়ে গেছে। মাছগুলি দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু একদম রুপুলি রুপুলি মাছ লাগছে। আজকে উনুনটা কি সুন্দর করে ধরেছে দেখো, একদম ধাও ধাও করে জ্বলছে। এখন আমি আলুগুলি ভেজে নেব, আর আজকে মাছের ঝোল আমি আলু দিয়ে করব। নর্মাল আমরা যেভাবে করি সেভাবেই। আর প্রথমে আমি আলুগুলি ভেজে নেব, কারণ আমার কড়াইটার মধ্যে না এক এক সময় দেখি আমার মাছ লেগে যায়, তার জন্য আজকে আমি ফার্স্ট টাইম আলুগুলি ভেজে নেব। এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো, উনুনের আঁচ যদি ঠিকঠাক মতো থাকে তাহলে কিন্তু রাঁধতে খুব সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায়। কত তাড়াতাড়ি আমার আলুগুলি ভাজা হয়ে গেছে। মাছগুলি মেখে নি নুন হলুদ দিয়ে। একটু বেশি লাল হয়ে গেছে। যা আগুন ধরেছে না, লাল তো হবেই। এখন আমি মাছগুলি ভেজে নেব। মাছ আর আলু ভাজা আমার হয়ে গেছে, এখন ফুরনে দিয়ে দেব। ফুরনে দেব কালো জিরে আর তেজপাতা। এখন দিয়ে দেব টমেটো। টমেটোটা হালকা ভেজে নিয়েছি, এখন দিয়ে দেব মশলা। আর এটার মধ্যে আছে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর অল্প কয়েকটা রসুনের কোয়া পেস্ট করে নিয়েছি, এখন দিয়ে দেব। সকালবেলা যে মুড়ি গল্প করেছিলাম ওটার মধ্যে এই মশলাটাই দিয়েছি। এটার মধ্যে রসুন দিয়ে পেস্ট করেছি মশলাটা, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন দিয়ে দেবো সব শুকনো মশলা, লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন সব দিয়ে কষিয়ে নেব। আগুনের আঁচ অনেকটা বেড়ে গেছিল, তার জন্য কমিয়ে দিয়েছি।
এখন অল্প একটু জল দিয়ে কষিয়ে নেব। আলুটা দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে, একটু সিদ্ধ হবে, অনেকটা সময় সিদ্ধ হবে, তার জন্য ঢেকে দিয়ে দিই। ঘেমে গেছো তো? হ্যাঁ, আজকে রোদ উঠেছে তো, এই কয়েকদিন দেখছি ভালোই রোদ উঠছে। হ্যাঁ, হাওয়া খেয়ে নি, ঠান্ডা জল খাবো ফ্রিজের। আজকে জুসটা তো খাওনি। না, খাবে এখন? হ্যাঁ, দিয়ে দাও, খেয়ে নেবো। এই জুসটা খেলে অনেকটা এনার্জি পাওয়া যায়, আর গরমের মধ্যে তো দারুণ জুস এটা। হ্যাঁ, এটা আমরা অনলাইন অর্ডার করে এনেছি, একজন আমাদেরকে বলেছিল খাওয়ার জন্য, তাই। খুব ভালো তো, ভিটামিন সি এ ভরপুর। হ্যাঁ ভালো, কিন্তু অনেকের আবার এটা স্যুট করে না। অনেকের খেলে ঠান্ডা লেগে যায়, শ্বাসকষ্ট হয়। আমাদের হয়েছিল কিন্তু হ্যাঁ, ঠান্ডা প্রথম লেগে হয়েছিল, তার জন্য নামটা বলতে পারছি না। হুম, হ্যাঁ, এক সবাই চামচ মনে করে হয় খেলেই খেতে হয়। পারবে না, সবার জন্য না, suit যাদের করবে না। ঠান্ডার প্রবলেম আছে ওরা খেতে পারবে না, ঠান্ডা হলো, অ্যালার্জি হলো, শ্বাসকষ্ট আছে, হ্যাঁ, খেতে পারবে না। ওরা খেতে পারবে না। এক গ্লাস জল দিয়েছো? জলটা দরকার আছে না? আমি এক গ্লাস জল খেতে পারবো না, কিছুক্ষণ আগে জল খেয়েছি, বুঝতে পারছো? যাই হোক, দেখো আলুটা সিদ্ধ হয়েছে কিনা। হুম, দারুণ জুস এটা, তাই না? হ্যাঁ, এখানে বসে পড়ি। যা রৌদ্র উঠেছে, এদিকে মাছের ঝোলের আলু সিদ্ধ হতে হতে আমিও সিদ্ধ হয়ে গেছি। এখন মাছটা দিয়ে দেব, মাছগুলি দিয়ে দেব, মাছটা। এই দেখো, 1 2 3 4 5 6 7 8টা মাছ, 8টা মাছ। ব্যাস, এখন আরেকটু ঢাকা দিয়ে রাখবো, মাছগুলিও সিদ্ধ হয়ে যাক, তারপর নামিয়ে নেব। রৌদ্রুর কি তাপ দেখেছো? হ্যাঁ, একেই বলে ভাদ্র মাস। হ্যাঁ, এই রোদ্দুরে থেকে যে এই রোদ্দুরের উপভোগ করবে সেই বুঝতে পারবে ভাদ্র মাস কাকে বলে। ফ্রিতে বুঝতে ভিটামিন পেরেছো? ডি। না না, ভিটামিন ডি হবে না, একদম চামড়া পুড়ে যাবে। ভিটামিন ডি তো সকালবেলা রোদ্রুটাকে বলে, আর এটা হচ্ছে একদম জলে পুড়ে ছাই করে দেওয়ার মতো। ঝা চকচকে আকাশ। তবে ভাল লাগে কিন্তু না? হ্যাঁ, মানে শরতের একটা অনুভূতি দেয় আর কি। হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে। কমপ্লিট তাহলে? দেখো না, দেখলেই তো খেতে ইচ্ছা করবে। ও, সুন্দর কালার এসছে গো। হুম, খুব বেশি মশলাও দেওয়া হয়নি, হালকা পাতলার মধ্যে ভালো হয়েছে। মাছটার না আলাদা একটা গন্ধ আছে গো। হ্যাঁ, এটা আমি লক্ষ্য করেছি হুম, আনার পরেই, যখন তুমি ফ্রিজে ঢুকাচ্ছিলে না হ্যাঁ। কালকে, তখনই আমি লক্ষ্য করেছি। যাই হোক, আমি একটু টেস্ট করেছিলাম, নুন ঝাল সবকিছু একদম পারফেক্ট হয়েছে। আর এখন এটাকে নামিয়ে
ঢেলে নি, এই দেখো। হ্যাঁ, নামে নাও, নামে নাও। এই দেখো আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগের সাথে। টাটা, বাই বাই। আবার যেন তোমাদের সাথে দেখা হয়। আরেকবার দেখিয়ে নি। এত লোভ দিও না গো। আরে খাইনি তো কোনোদিন এই মাছটা, তার জন্য। খুব সুন্দর হয়েছে খেতে, আমি টেস্ট করেছিলাম। ওকে, বাই।